আসসালামু আলাইকুম, ওয়েলকাম সম্রাট এগ্রো ফার্ম। তো প্রথমেই আমি ধন্যবাদ জানাই আমাদের প্রাণপ্রিয় সাইফুল ভাই, যিনি হলেন বিসমিল্লাহ এগ্রোর ওনার। তো তার ভিডিও এবং তার কাজ আমাদের খুবই ভালো লাগে। তো আমরা তার কাজ দেখে এবং তার ভিডিও দেখে খুবই ইন্সপায়ার হই এবং আমরাও তার মতো করে ভিডিও এবং কাজ করা ট্রাই করি। তো তাকে অনেকটাই আমরা আইডল হিসাবে দেখি। তো সবাইকে অবস্থা কেমন আছেন? তো অনেক দিন যাবত আমরা ভিডিওর আপডেট দিতে পারছি না, কারণ আমাদের ফার্মের আপডেট আমরা খুব দিতে পারছি কম, কারণ আমাদের বাহিরে মাঠে খুবই কাজ। তো সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলতে চাই। তো যেটা হলো, আমাদের বাহিরে প্রচুর পরিমাণে কাজ। দেখেন, আমাদের অনেক ধানের জমি। তো এগুলা ধানের জমি, আমরা এগুলাকে ধান চাষ করব, কারণ আমরা এই বছরে আলহামদুলিল্লাহ আমরা চিন্তা ভাবনা করতেছি যে আমরা এই বছরে গরুর শেড করবো এবং গরুর একটা বড় করে একটা ফার্মিং করার চিন্তা ভাবনা করতেছি। তো সেই জন্য আমাদের যত ঘাসের জমি ছিল, এভরিথিং সব জমিতে আমরা প্রথমে ধান লাগাই। আর ধানটা কেন লাগাচ্ছি, কারণ আমাদের এগুলোতে আপনারা জানেন যে গরু ফার্মিং করতে হলে প্রচুর পরিমাণে খড় প্রয়োজন হয়। তো সেজন্য আমরা বাইরে থেকে তো এত খড় কিনা যাবে না, সেজন্য আমরা আমাদের ঘাসের জমিগুলো, যেমন পানি উঠে সব তো ঘাস মারা গেছে, তো আমরা এই জমিগুলোতে এখন ধান চাষ করতেছি। ধান চাষ করার কারণ হচ্ছে, এগুলো থেকে যে খড়টা আসবে ওইটা আমাদের আবার গরুর জন্য বর্ষায় আমাদের খাবারের যেই যোগানটা হবে, বর্ষায় আমাদের খাবারের যোগান হবে। এবং গরুর ফার্মিং করতে হলে প্রচুর পরিমাণে খাবার লাগে, এটা আপনারা অনেকেই জানেন যে অনেক খাবারের প্রয়োজন হয়। কারণ আমরা দেখা গেছে ছাগলের ফার্ম করি, সেক্ষেত্রে খাবার অনেকটা কম লাগে। পাঁচটা সাতটা ছাগলের যেই খাবার লাগে, একটা গরুর তার চেয়েও বেশি খাবার লাগে। তো সেজন্য আমাদের আবার জায়গা একটু সীমিত। তার কারণে আমরা আসলে গরুর শেডটা গত বছরই শুরু করতাম, কিন্তু গত বছর শুরু করতে পারিনি। এমনি আমাদের গরু আছে, সামথিং কিছু গরু আছে, কারণ এটা হচ্ছে আমাদের ওই যে ছাগলের খাবারটা খাওয়ার পরে যে ওয়াইস্টেজ যে খাবারগুলো থাকে, যেমন কাঁচা গাছ, দানাদার অনেক খাবারই আমাদের নষ্ট হয়, যেহেতু আমাদের ছাগলের ফার্মটা অনেক বড়। তো সেক্ষেত্রে আমরা ওই খাবারটা দিয়ে আমরা কিছু গরু পালি, যেমন 3-4টা গরু আছে। ওটা হচ্ছে দেশাল গরু, যেটা দিয়ে আমরা যে উন্নত ব্রিড আসলে আস্তে আস্তে রেডি করি। মানে দেশাল গরুকে আপনি যখন ভালো সিমেন্ট দিবেন, উন্নত জাতের শাহিওয়াল বা বিভিন্ন জিনিস, ওইগুলো দিলে আপনার ভালো বাচ্চা আসে ওইখান থেকে। তো আমরা মূলত ওই বাচ্চাগুলো উৎপাদন করি আমাদের খামারের জন্য। তো মাশাআল্লাহ, আমরা কয়েকটা ভালো বাচ্চা উৎপাদন করতে সক্ষম। তো সবাই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, এবং আমাদের যে ভিডিওগুলো আপনারা দেখছেন, এই ভিডিওগুলো বেশি বেশি আমাদেরকে শেয়ার করবেন। ভিডিও শেয়ার করে আমাদের কাজের জন্য ইন্সপায়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট দিবেন। তো সব বিষয়ে আমরা মোটামুটি আলোচনা করব আপনাদের সাথে। যেটি হলো যে, কাজ আসলে তরুণ উদ্যোক্তা যারা আছেন, আমরা তো অনেকেই যে বানরের মতো, বানরের সামনে যখন আপনি কলা রাখবেন আর এক বান্ডিল টাকা রাখবেন, তো সেক্ষেত্রে বানর হচ্ছে আপনার ওই যে কলাটাই চুজ করবে, কারণ ও এটা জানে না যে আসলে ওই বান্ডিলের টাকা দিয়ে ও অনেকগুলো কলা কিনে খেতে পারবে। তো আমাদের তরুণ উদ্যোক্তা বা তরুণ সমাজ এখন এই অবস্থা হয়ে গেছে যে আমরা পড়াশোনা করে অনার্স মাস্টার্স কমপ্লিট করে তারপরে 5-7 বছর লাগাই দিই শুধু ইন্টারভিউ দিতে দিতে, বুঝছেন? তো আমি মনে করি একটি সন্তানের জন্য যত দ্রুত কর্মস্থল তৈরি করা সম্ভব, তার বাবা মা ততদিন পর্যন্ত আপনার দিন গুনতে থাকে, যে পরিশ্রম করতে থাকে, যে তার সন্তান একটা জায়গা যায় পৌঁছাক। তো আমরা আসলে এই যে জায়গায় ইন্টারভিউটা না দিয়ে আমরা চাই যে সবাই কাজ করি, বা বিভিন্ন একটা উদ্যোক্তা হয়, যে কোনো কাজ আমরা করি ছোটোখাটো হয়, পাশাপাশি আমরা চাকরি খুঁজি। তো সেইটা অনেক ভালো হয়। তো আপনারা দেখেন, কাজের প্রতি মনোযোগ দেন, উদ্যোক্তা হন, বাবা মাকে আর কষ্ট দিয়েন না। আপনার বাবা মা আপনার দিকে তাকায় থাকে যে কবে আমার একটা সন্তানের একটা পরিশ্রমের জায়গা হবে, কবে আমি এই কাজ থেকে মুক্তি পাবো। তো সবাই এটা চিন্তা করবেন, তরুণ যারা আছেন তারা উদ্যোক্তা হন ভাই, উদ্যোক্তা হন, সেক্ষেত্রে অনেক ভালো হবে। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।